সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাই কিচেনে সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি কেক ডেকোরেশন দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে খুবই সহজ সুন্দর একটি কেক ডেকোরেশন করে দেখাবো। এই কেকটা যতটা সিম্পল হয়েছে দেখতে ততটাই সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের কেকটি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকের এই কেকটি বেক করে নিয়েছি 1.5 পাউন্ড ওজনের ভ্যানিলা কেক। এই ভ্যানিলা কেকের বেসটা কীভাবে রেডি করেছি তার একটি রেসিপি এর আগে ভিডিওতে আমি শেয়ার করেছি। সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি এক নজর দেখে নেবেন। আর দেখুন কতটা পঞ্চি হয়েছে কেকটা। এখন এই কেকটা 3 লেয়ারে কেটে নিয়েছি। 3 লেয়ারে কেটে নেওয়ার পর খুবই মোটা হয়েছে। এখন কেক বুটের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমটা লাগিয়ে কেকের নিচে লেয়ারটা বসিয়ে দিলে কেকটা ভালোভাবে সেট হয়ে যায়। এখন আমি এর উপরে সুগার সিরাপ লাগিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা আমি 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চিনি দিয়ে চুলার মধ্যে দিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপরে এখানে আমি ক্রিম লাগিয়ে ক্রিমটাকে সেট করে দিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে সেট করে দেওয়ার পর আমি এখানে কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব। একই রকমভাবে এর উপরে সুগার সিরাপ লাগিয়ে ক্রিমটাকে সেট করে দিব। এখানে আমি 1 কাপের মতো ক্রিম বিট করে নিয়েছি। এই ক্রিমের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনি এক নজর দেখে নেবেন। উপরের লেয়ারটাও আমি বসিয়ে দিয়ে সুগার সিরাপ লাগিয়ে নিয়েছি। এখন আমি প্যালেট নাইফ দিয়ে পুরোটা ক্রিম হালকাভাবে আমি কভার করে নিয়েছি। প্রথমে যখন হালকাভাবে কেকটা কভার করে নেওয়া হয় তখন কিন্তু এই কেকটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে দেখবেন আবার যখন ফ্রিজ থেকে বের করে কেকটা কভার করবেন তাহলে খুব ভালোভাবে কেকটা কভার করা যাবে। এখানে আমি সামান্য পরিমাণে ক্রিমের মধ্যে গাঢ় কালারের ব্লু কালার মিশিয়ে নিয়েছি, আবার হালকা কালারের ব্লু কালারও করে নিয়েছি। আমি 2 রকম কালার করে নিয়েছি। আর কালার কম্বিনেশনটা সম্পূর্ণটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি এখানে ব্লু কালার দিয়ে পুরোটা কেক ডেকোরেশন করছি। প্রথমে উপরে হবে একটু হালকা আর নিচে হবে গাঢ়, এভাবেই কিন্তু আজকে আমি কেক কভার করে নিয়েছি। এখন প্যালেট নাইফ দিয়ে প্রথমে সাইডের ক্রিমটাকে ফিনিশিং টেনে নেব। তারপরে আমি উপরের ক্রিমটাকে খুব ভালোভাবে ফিনিশিং টেনে নেব। আর ফিনিশিং টেনে নেওয়ার সময় কিন্তু প্যালেট নাইফটা বারবার মুছে মুছে নিতে হবে, নাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না। প্যালেট নাইফের মাথা দিয়ে কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনি একটু স্কিনে খেয়াল করে দেখুন, আপনারা করে নিতে পারবেন। এখন এখানে আমি গোলাপ নজেল দিয়ে তারপরে সাদা কালারের কয়েকটা রোজ দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটি রোজ বড় দিয়েছি, তারপরে ছোট, এরকম করে আমি একটি রোজও কিন্তু দিয়েছি পাপড়ির মতো করে। তারপরে এখানে আমি প্রজাপতি বসিয়ে দিয়েছি 2টি। প্রজাপতিটা দিয়েছি সুন্দর আনার জন্য। রোজের মাঝখানে দেখুন রেড কালার দিয়েছি। তারপরে এখানে আমি একটি লেখা লিখে নিয়ে তারপরে এখানে আমি ছোট বড় কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিব। পুরোটাকে একদম সিম্পল ডেকোরেশনে করে নিচ্ছি। দেখুন আমি এখানে গোল্ডেন কালারের ছোট বড় স্প্রিঙ্কেল দিয়ে পুরোটা কেক সাজিয়ে নিয়েছি। আজকের এই কেকের ডেকোরেশনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।